সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে শুহাদায়ে কারবালার এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, এখন থেকে যদি শুনি রাসূলের বিরুদ্ধে কোন কাফের মুশরিক আওয়াজ দিয়েছে, আমরা আর ঘরে থাকবো না, রাজপথে নেমে তাদের সেই কথার প্রতিবাদ করব। ঠিক কিনা বলে? পবিত্র আশুরা, শুহাদায়ে কারবালা উপলক্ষে ঐতিহ্যবাহী ঝালকুড়ি ইয়াং সোসাইটি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান এবং ইয়াং সোসাইটি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম বাচ্চু সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন। আজকের প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি সুলাইমান বিন কাসিম সাহেব। উপস্থিত আছেন হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দয়া করে মায়া করে আজকের এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা হয়েছে, আলোচনা শুনেছেন, বেঁচে থাকলে আরো অনেক আলোচনা শুনবেন। আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে আমল করা। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভাব হচ্ছে আমলের। এ কারণে আমলি হওয়ার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে অনেক ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু বাবা, যে পরিমাণ ওয়াজ হচ্ছে সে পরিমাণ আমল হচ্ছে না। ঠিক কিনা? আমল দরকার আছে কিনা বলেন? আল্লাহর কাছে সর্বপ্রথমই দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে আমলি বানায়া দেয়। আমলের দাম আছে। দুনিয়ার কোন মানুষের কাছে আমলের দাম না থাকলেও আল্লাহর কাছে আমলের দাম আছে। সুতরাং আমলি না হইয়া, জান্নাতি না হইয়া কবরে যাবেন না। নিজের কপালে জান্নাত না লেখাইয়া কবরে যাবেন না। কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। সেখানে আপনি কোন বংশের মানুষ, কোন গোত্রের মানুষ, কোন দলের মানুষ, কোন এলাকার মানুষ,
ফেরেশতা দেখবে না, ফেরেশতা দেখবে আমলনামা। ঠিক কিনা? সুতরাং আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি, বাবা আমলি হন। যে আমলি সে জান্নাতি, যে আমলি সে জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে আমলি হিসাবে কবুল করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, এমনি পৌঁছে নাই। এক সাগর রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন নবী রাসূল, এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম, এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন আল্লাহর রাসূলের কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হুসাইন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল জানতেন কারবালার ময়দানে ইমামে হুসাইন শহীদ হবে। আমার রাসূল মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমার হুসাইনকে তুমি কারবালায় শহীদ কইরো না, আমার হুসাইন যেন শহীদ না হয়, এমন দোয়া আমার রাসূল করে নাই। কেন করে নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তার এই দুই নাতিকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে একদিনের ঘটনা, আমার রাসূলকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম তালাশ করছেন, রাসূল কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করে পাওয়া যাচ্ছে। যেই রাসূলের জন্য মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত পাগল ছিল, যেই রাসূলের জন্য মদিনার সমস্ত মেয়ে ও মায়েরা পাগল ছিল, 3 দিন হয়ে গেছে রাসূলের চেহারা মোবারক কেউই দেখতেছে না। আবু বকর তালাশ করে, ওমর তালাশ করে, উসমান তালাশ করে, আলী তালাশ করে, রাসূলকে পাওয়া যাচ্ছে না। হযরতে আবু বকর মদিনার মসজিদে নববী থেকে 3 মাইল দূরে একটা পাহাড়ের দিকে তাকায়া দেখে ওই পাহাড়ের চূড়াটা নিঝুম, আওয়াজ নাই, শব্দ নাই, কোলাহল নাই, কিছু নাই। আবু বকরের একটু সন্দেহ হইল, নিরিবিলি জায়গার মধ্যে আমার রাসূল যায় হয়তোবা ইবাদতে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর পাহাড়ের চূড়ায় ওঠার আগে দেখলেন ওই পাহাড়ের চতুর্দিকে কিছু রাখাল আছে। আবু বকর ওই রাখালগুলিকে জিজ্ঞাসা করলেন, ভাই রাখালরা, তোমরা কি আমার রাসূলকে এখানে দেখেছ? রাখালেরা বলে, রাসূলকে আমরা তো চিনি না, তবে এখানে একজন মহামানব মনে হচ্ছে, পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আছে।
আজকে 3 দিন হয়ে গেছে এই চূড়ায় উনি সেজদায় পড়ে আছে। আমাদের বকরিগুলি, আমাদের ওটগুলি ঘাসে মুখ লাগায় না, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া কান্দে। হযরতে আবু বকর বললেন, রাখালেরা রে, যেই নবীর তালাশে আছি নিঃসন্দেহে লা শাক্কা ফি, এই পাহাড়ের চূড়ায় আমার নবী হয়তোবা সেজদায় পড়ে রয়েছে। আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে রাসূলকে ডাক দেয়, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আছেন, মদিনার সব মানুষগুলি আপনার জন্য পাগল পারা হয়ে রয়েছে। আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথা উঠান, মদিনার দিকে আসেন। মদিনার মানুষগুলি যতক্ষণ আপনাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত কলিজা ঠান্ডা হবে না। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না, সিজদার মধ্যে পড়ে পড়ে আমার নবী এই উম্মতের গুনাহ মাফের দোয়া করছে, এই উম্মতের নাজাতের দোয়া করছে। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আমার নবী নিজের কথা বলছে। বলেন, নিজের কথা বলেছে। উম্মতের পাগল নবী এখনো যদি মদিনা শরীফে যায়া রওজা পাকের সাথে একটু দিলের কানটা লাগান, দেখবেন রওজার ভিতর থেকে এখনো ইয়া হাবিলি উম্মতির আওয়াজ আসতেছে। বলেন সুবহান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত আল জামাত, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা লম্বা করছি না। আল্লাহর রাসূল সিজদায় পড়ে আছে, আবু বকর ডাকছেন, সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, সিজদায় পড়ে পড়ে উম্মতের কথা বলতেছে। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললে কি আপনি খুশি হবেন? যেই উম্মতের জন্য চোখের পানি ফালায়া আজকে রোনা জারি করছেন, আমি আবু বকরের সারা জীবনের আমল আপনার উম্মতের জন্য অক্ষ করে দিলাম। আবু বকর যতই ডাকে আমার রাসূলের কান্না ততই বাড়ে। এমন সময় উমর আসছে। সুবহানাল্লাহ। হযরত উমর খুব কড়া মানুষ ছিলেন। চিৎকার করে নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কাঁদেন না। যতটুকু কেঁদেছে আমার মনে হয় এতটুকু কান্দা উম্মতের নাজাতের জন্য যথেষ্ট। ও নবী, আপনি কি খুশি হবেননি? ও নবী, আপনি কি খুশি হবেননি? আমি ওমর সারা জীবন যত আমল করেছি সব আমলগুলি আপনার উম্মতের জন্য, নাজাতের জন্য দিয়ে দিলাম। ওসমান আসছে, একই কথা, আমার রাসূল মাথা উঠায় না। হযরতে আলী আসছে, একই কথা, আমার নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়ে কয়, আর দেরি কইরো না, ফাতেমারে নিয়ে আসো। যতক্ষণ ফাতেমা না আসবে সিজদা থেকে নবী মাথা উঠাবে না। ফাতেমা দৌড়ে আসছে, আসে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার আব্বা জান, আমি জীবনে যত আমল করেছি আমার সবগুলি আমল আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। মনে হয় যেন আমার নবী
কি চাইতেছে কেউ যেন বুঝতেছে না। এমন সময় ফাতেমা ডাক দিয়ে কয়, ও নবীজি, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কি চাইতেছেন। ও দয়াল নবী, আমার আব্বা জান, আপনার উম্মতের নাজাতের জন্য হাসান হুসাইনকে ওয়াকফ করে দিলাম। এই তো হাসান হুসাইন কবুল হয়ে গেছে, কেন কারবালা হবে না? আমার নবীর উম্মতের নাজাতের জন্য আল্লাহর রাসূল কবুল করেছেন, স্বয়ং আল্লাহ কবুল করে নিয়েছেন। জিবরাইল আসছে দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করেন না, আর দেরি করা যাবে না, মাথা উঠান, হাসান কবুল হয়ে গেছে, হুসাইন কবুল হয়ে গেছে, আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে গেছে। প্রতি বছর 10ই মুহররম মাসে প্রাণ ভরে কাঁদি, হাসান এবং হুসাইনের জন্য প্রাণ খুলে চোখের পানি ফেলাইয়া কাঁদি। আজকে মৌলানা সুলাইমান বিন কাসিম সাহেব আলোচনা করেছেন, অনেকেই হয়তো চোখের পানি ফেলেছেন হাসানের জন্য, হুসাইনের জন্য। ইমাম হাসান হুসাইনকে সৈয়দা শাবাব আহলিল জান্নাহ, সৈয়দা শাবাব আহলিল জান্নাহ, তারা দুইজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইনের আম্মা কে? ফাতেমা। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, হে আমার সাহাবীরা, ফাতেমা হইল আমার দেহের, আমার শরীরের একটা অংশ, বলেন সুবহানাল্লাহ। বাবা ছিল কে? হযরতে আলী। আলীর ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদা। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই যে আমার আলী, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, আমার আলীকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। আমার আলীর সাথে যারা শত্রুতা পোষণ করবে তুমিও তাদের সাথে শত্রুতা রাখো। হযরতে আলী আমার রাসূলের চাচাতো ভাই। 13 বছর বয়সে হযরতে আলী মুসলমান হয়ে গেছে, রাসূলের কালিমা গ্রহণ করেছেন। তখন বয়স ছিল কত? বলেন কত? মাত্র 13 বছর। হযরতে আলী ইসলামের একটা ঝান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, বাবারা, যেভাবে রাসূলকে মহব্বত করতে হবে, যেভাবে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক রাসূলের আওলাদ এবং ফরজন্দকে ঠিক সেভাবেই ভালোবাসতে হবে। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না? দুরূদের মধ্যে আলো আসহাবের কথা নাই? রাসূলের আওলাদের কথা কি নাই? ইয়াজিদের রাসূলের প্রেম ছিল কিনা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, রাসূলের প্রেম থাকলে কি রাসূলের আওলাদকে হত্যা করতে পারে? বলেন পারে? রাসূলের ভালোবাসা তার অন্তরে ছিল না, রাসূলের প্রেম তার অন্তরে ছিল না, আহলে বাইতের প্রেম ভালোবাসা তার অন্তরে ছিল না, ছিল শুধু আদাওয়াতি, ছিল শুধু শত্রুতা। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের সাথে শত্রুতা থাকলে, রাসূলের আহলে বাইতের সাথে শত্রুতা রাখলে এটা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইয়াজিদ হচ্ছে কাট্টা কাফের। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইয়াজিদের সৈন্য দলের হাতে ইমামে হুসাইন শহীদ হয়েছেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, জান যায় যাবে, তারপরেও ইসলামের
বিরুদ্ধে কোনো কথা আসলে, নবীর বিরুদ্ধে কোনো কথা আসলে সে ব্যাপারে আপোষ করা যাবে না। হযরত ইমাম হোসেন যদি আপোষ করতেন তাইলে হয়তো বা অনেক টাকা পয়সা সোনা দানা পাইতেন ইয়াজিদের হাত থেকে, ঠিক কিনা? আপোষ করেন নাই, কোনো আপোষ নাই, এ ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা? ইমামে হোসাইনের এই শিক্ষা, ইমামে হোসাইনের এই ঘটনা থেকে শিক্ষা আমাদেরকে নিতেই হবে এবং ইসলামের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন? ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন? সম্মানিত হাজিরিন, রাসূলের মহব্বত আর রাসূলের ভালোবাসা, আল ও আসহাবের ভালোবাসার কথা কি বলবো। আদনা একটু ভালোবাসা যদি রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, রাসূলের আওলাদের মহব্বত যদি অন্তরে থাকে, রাসূল তাকে ছাড়া জান্নাতে যাবে? তাকে ছাড়া জান্নাতে যাবে? এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে, এই পৃথিবীতে অনেক কথা আছে। রাসূলের আওলাদকে ভালোবেসে অনেকে ওলি হয়ে গেছেন। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ছিলেন না, ছিল একজন কুস্তিগীর, ছিল একজন পাহলওয়ান। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাদশার একজন পাহলওয়ান ছিল। জুনায়েদ বাগদাদির সাথে যুদ্ধ করে, তার সাথে লড়াই করে কেউ পারত না। তো রাজ দরবার থেকে আওয়াজ এসেছে, কে আছো আমার দেশে জুনায়েদের সাথে কুস্তি খেলবে? জুনায়েদের সাথে যদি কুস্তি খেলো, তুমি যদি পাশ করো, তোমাকে রাজ দরবার থেকে শাহীভাবে সম্মান দেওয়া হবে এবং শাহী পুরস্কার তোমাকে দেওয়া হবে। অনেকে আসছে, অনেকে আসছে, সাথে একজন আওলাদে রাসূল এসেছে। বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল ছিল গরিব, পকেটে কোনো টাকা পয়সা ছিল না। জুনায়েদ বাগদাদির সাথে যুদ্ধ করবে এমন শক্তিও তার গায়ে ছিল না। দুর্বল মানুষ দেখতেই বোঝা যায়। আয়েশা কয়, রাজমশাই আমি জুনায়েদের সাথে কুস্তি খেলতে চাই। সব লোকেরা ডাক দিয়ে কয়, এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, শক্তিশালী মানুষেরা তার সাথে কুস্তি খেলে পারে না, সে দুর্বল, শরীরে এক তোলা গোস্ত নাই, আসছে জুনায়েদের সাথে যুদ্ধ করতে, এটা পাগল ছাড়া আর কিছু না। আমি তো আসছি যুদ্ধ করার জন্য, আমাকে তো একটু সুযোগ দেওয়া দরকার। বাদশাহ মহারাজ ডাক দিয়ে কয়, এই দুর্বল মানুষটাকে সুযোগ দেওয়া হোক। তাকে সুযোগ দেওয়া হলো। দুর্বল মানুষটা ওই জুনায়েদ বাগদাদির কানে কানে ডাক দিয়ে কয়, জুনায়েদ আমি জানি তোমার সাথে আমি পারবো না, আমি জানি রাসূলের মহব্বত আর রাসূলের আওলাদের মহব্বত তোমার অন্তরে আছে। ও জুনায়েদ, আজকে একদিনের জন্য যদি সম্মানটাকে মাটি করে আমারে একটু সুযোগ দাও, তুমি নিচে পড়ে যাও, আমি উপরে উঠে যাই। বাদশাহ যদি দেখে তোমারে আমি আমার নিচে ফেলে দিয়েছি, রাজদরবার থেকে আমাকে পুরস্কার দেবে। আজকে 3 দিন হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে কোনো খবর না। জুনায়েদ বাগদাদি ছিল রাসূলের একজন আশিক। বুঝতে পেরেছে নিজের শরীরের সব শক্তি পানি করে দিয়েছে। ডাক দিয়ে কয়, আওলাদের রাসূল, তোমার যেভাবে মনে চায় সেভাবে তুমি আমারে নিক্ষেপ করতে পারো। তুমি লাথি দিলে যায় দূরে পড়ব, তুমি ঘুষি দিলে যায় দূরে পড়ব, তোমার সাথে আমি বেয়াদবি করতে পারবো না।
সব লোকের অবাক হয়ে গেছে, আজকে কি জুনায়েদের শক্তি শেষ হয়ে গেছে না? এ জুনায়েদ, কি হয়েছে তোমার? আজকে একটা দুর্বল পুরুষের সাথে তুমি পারছো না। জুনায়েদ ডাক দিয়ে কয়, আজকে আমার সব শক্তি পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আওলাদের মহব্বতে ইজ্জত, সম্মান, টাকা পয়সার লোভ, লালসা সবকিছু পানি করে রাসূলের আওলাদকে সম্মান দিয়েছে। এ কারণে আল্লাহর রাসূল স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদীকে বলেছে, জুনায়েদ, আল্লাহ পাক এই কারণে তোমাকে কি করেছে জানো? ওলিদের লিস্টের মধ্যে তোমার নাম লিখে দিয়েছে। ভাইয়েরা আমার, সব সময় রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে, আওলাদের রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। কারণ রাসূল এবং তার আওলাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের জানের চেয়ে, প্রাণের চেয়ে, টাকার চেয়ে, পয়সার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। সবচেয়ে বেশি ভালোবাসা এই দুনিয়ায় যাকে দিতে হবে তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে, ঠিক কি না? মার জন্য মহব্বত আছে, তবে রাসূল থেকে বেশি না। বাবার জন্য মহব্বত আছে, তবে রাসূল থেকে বেশি না, ঠিক কি না? সন্তানের জন্য মহব্বত আছে, তবে আমার দয়াল নবীর চেয়ে একটু বেশি না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে শুহাদায়ে কারবালার এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, এখন থেকে যদি শুনি রাসূলের বিরুদ্ধে কোন কাফের মুশরিক আওয়াজ দিয়েছে, আমরা আর ঘরে থাকবো না, রাজপথে নেমে তাদের সেই কথার প্রতিবাদ করব, ঠিক কিনা বলে? কিছুদিন আগে রাসূলের বিরুদ্ধে কথা হয়েছিল, আপনারা রাজপথে নামেন নাই? হ্যাঁ, রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদের কারণে মনে করবেন না রাসূলের সম্মান আপনি অনেক বাড়াইয়া দিয়েছেন, বরং আপনি রাসূলের সম্মানের পক্ষে কথা বলাতে আপনার সম্মান আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার রাসূলের প্রশংসা করলে, আমার রাসূলকে ভালোবাসলে আপনি মনে করবেন না রাসূলের সম্মান আপনার ভালোবাসা প্রশংসার কারণে অনেক বেড়ে গেছে। না, আল্লাহ পাক আপনাকে প্রশংসিত করবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় সব মানুষের মধ্যে মাহবুব বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله
محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام حبيبي يا رسول الله ওগো দয়ার নবীজি ইয়া হাবিবাল্লাহ নবী কালিমায় লেখা আপনার নাম ওগো আজানে ও শুনি আপনার নাম নবী নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী ইয়া নূরুল্লাহ কাউসার বানাইলেন আল্লাহ মালিক করিলেন আপনার ইহা যে নবী শুধুই আপনার শান সূরায়ে কাউসার প্রমাণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যে আরশের মেহমান সেথায় ডাকিলেন আল্লাহ সুবহান জানাইলেন আহলান ওয়া সাহলান নবী আপনি যে বাদশাহ দো জাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله
भेजे रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पूरब में मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु